আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা উলফ কিশনার বিজারণের কৌশল ও প্রয়োগ এটা বর্ণনা করব। তো আমরা কৌশল এবং প্রয়োগটা জানবো। তো কৌশল এবং প্রয়োগ এটার ভিডিওটা একটু লং টার্ম, অর্থাৎ বিক্রিয়াটা বড়, সো একটু ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, তো দেখেন, প্রথমে আমাদের এখানে কার্বনিল যৌগ থাকবে। কি থাকবে? কার্বনিল যৌগ। আমরা কার্বনিল যৌগ চিনি নাকি জানি না, যে এরকম দেখেন, এটা হচ্ছে কার্বনিল যৌগ। তো এই কার্বনিল যৌগ যখন আমার হাইড্রোজেন হচ্ছে আপনার H2NH2, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বনিল। তো কার্বনিল এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তখন আমার কি হয় দেখেন। সো এখানে যে অক্সিজেন আর H2 আছে, অর্থাৎ এই অংশটা তখন আলাদা হয়ে পানি হবে। তো দেখেন কি করি, সি ডবল বন্ড, যদি H2টা চলে গেছে, তো H2 চলে গেলে এখানে থাকতেছে শুধু NH2। ঠিক আছে, তো এই যে H2 আর অক্সিজেন যেটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে এখানে হবে পানি। কি হবে? পানি। তো এখন আমাদের বিক্রিয়া কিন্তু শেষ হয়নি। এই যে বিক্রিয়াটা বের হলো, তো এটাকে আমরা কি করব জানেন? এটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটাকে, ঠিক আছে, এটাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে শক্তিশালী ক্ষার। হ্যাঁ, তো 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে CH2, ঠিক আছে, প্লাস N2 পাই। সো আমরা এখানে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে আমরা এখানে যখন কি হয়, নাইট্রোজেনটা মুক্ত হয়ে আমরা পাই হচ্ছে হাইড্রোকার্বন আর হচ্ছে একটা নাইট্রোজেন। হ্যাঁ, তো এই বিক্রিয়াটার আমরা মেকানিজম, অর্থাৎ ভিতরে যে বিশাল বিস্তৃত একটা বিষয়, সেটা আমি এখন দেখাবো। এটা তো জাস্ট শর্টকাটে দেখালাম, বাট মেনলি এই বিক্রিয়াটা একটু বিশাল। হ্যাঁ, তো এই বিক্রিয়ার যে বিশালতা সেটা এখন আমরা জানবো যে কীরকমভাবে আমরা এটার মেকানিজমটা করতে পারি। ভিডিওটা একটু লং হয়ে যাবে, যার ফলে আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। এটা এবার যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, না হলে এতটা গুরুত্ব দিয়ে করাতাম না। ঠিক আছে, তো দেখেন মেকানিজমটা জানি। সো এখানে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমরা আগে ভাঙবো। হ্যাঁ, ভাঙার পরে আমার আসবে K+OH-। তো আমরা যে কার্বনিলটা পেয়েছিলাম, যেটা আমরা চিনি কার্বনিল হিসেবে, কার্বনিলটা আমরা লিখি আগে, ডবল বন্ড O প্লাস H2N প্লাস H2NH2। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা ওখানে যা করেছিলাম সেম ওইটাই করব। সো এটা আমি একটু দেখাই আপনাকে, এতটুকু অংশটাকে, পানিটাকে আলাদা করি। তো যেহেতু এখান থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন সরে গেছে, তো এখানে ডাবল বন্ডের এখানে এই N চলে আসবে। তো C ডাবল বন্ড N, তারপর হচ্ছে NH2। ঠিক আছে, তো NH2 হলে আমাদের ওই যে H আর H2 মিলে হচ্ছে পানি। তো আমরা আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। হ্যাঁ, 1 নম্বর ধাপ ক্লিয়ার করলাম। আমি আলাদা করে দিচ্ছি, তোকে আপনাদের প্যাচ না লাগাই ফেলেন। ঠিক আছে, পরবর্তীতে এই যে জিনিসটা এখানে করলাম সেটা আমরা আবার এখানে আনবো।
তো দেখেন সো আমরা এখানে এর যে মুক্তজোড়গুলো আছে এগুলো একটু ভালো মতো দেখাই দিব। হ্যাঁ, মুক্তজোড়গুলো যে কীভাবে আছে। সো আমরা জানি যে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে দুইটা দেখালাম। এই যে S2 আছে এটা কিন্তু আমরা এখানে একটু এভাবে দেখাবো। হ্যাঁ, এভাবে একটু খোলামেলা দেখাই, ঠিক আছে, খোলামেলা দেখায়। প্লাস এখানে আমরা এর সাথে কী করবো জানো, এর সাথে আমরা তখন OH মাইনাসটা যুক্ত করব। কার সাথে? এর সাথে। এটা আমরা এখানে আনলাম, এর সাথে OH মাইনাস যুক্ত করব। তো দেখেন এখানে আমার কিছু বন্ড ভাঙবে। হ্যাঁ, কীরকমভাবে দেখেন, এখান থেকে এই বন্ডটা এখানে আসবে। তো বন্ডটা এখানে আসলে কী করতে হয় সেটা আমরা অনেকগুলো ভিডিওতেই বুঝিয়েছিলাম, তো আমি এটা নিয়ে বিস্তারিত বলবো না। তো দেখেন এই বন্ডটা যখন ভেঙে এখানে আসবে তখন এই এসটা ওএসের সাথে গিয়ে সে কিন্তু পানি উৎপন্ন করবে। তো এখন কথা হচ্ছে বন্ডটা ভেঙে কী হয় সেটাই দেখাইতে হবে। তো দেখেন আমরা সেমভাবে যা লিখছিলাম সব বসাবো, শুধু চেঞ্জ কোথায় হচ্ছে সেটাই দেখে। হ্যাঁ, তো বন্ড যখন হয়েছে তখন যেহেতু এই বন্ডটা এখানে আসছিল, তো এখানে চলে আসবে বন্ডটা ভেঙে। আর এখানে যে ইলেকট্রন দুইটা ছিল এটা পাশের সাইডে লিখলাম। হ্যাঁ, এই বন্ড ভেঙে যেটা হলো এটা হচ্ছে এটা। হ্যাঁ, এই বন্ড ভেঙে যেটা হচ্ছে সেটা এটা। তো এখানে কিন্তু আর কোনো কি নাই, ওই বন্ডটা নাই, হাইড্রোজেনের বন্ডটা। হাইড্রোজেন তো সরে যাবে ওএইচের সাথে, তখন এখানে উৎপন্ন হবে কি পানি। তো দেখেন আমরা এইটা আর এটা, তো দুই ক্ষেত্রে পানি পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো প্রথম এবং দ্বিতীয় ধাপ আমার শেষ হয়েছে। তো এখানে আমরা কি করছি, এই ধাপে আমরা OH মাইনাস যুক্ত করছি, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা যা এখানে লিখলাম এটা আমরা আবার এখানে আনব, ঠিক আছে, আনলাম। তারপর এখানে যখন নাইট্রোজেন যে বন্ডগুলো আছে যেরকম আছে সেরকমভাবে লিখে দেবো। হ্যাঁ, হুবহু লিখে দেব। লেখার পরে আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে এখানে আমার যে ডাবল বন্ড আছে ডাবল বন্ড আমরা রাখবো না, আমরা এই ডাবল বন্ড ভেঙে ফেলবো, ভেঙে কার্বনের সাথে অ্যাটাচ করে দেবো। অর্থাৎ কার্বন এখানে ইলেকট্রনগুলো নিয়ে ফেলবে। আর এখানে যে আমাদের এক্সট্রা যে ইলেকট্রনগুলো আছে সেগুলো আমরা বন্ডে অ্যাটাচ করে দেবো। অর্থাৎ আমরা চেষ্টা করবো যে নাইট্রোজেনটাকে ডাবল বন্ড আনার জন্য। তো আমরা তখন কি করব, তখন আমরা এখানে সি, তো এখানে যেহেতু বন্ড ভাঙছে তো আমরা বন্ড ভাঙলে কী করি, এভাবে অ্যাটাচ করে দেই এখানে। তো ঠিক আছে, তো করলাম। তো এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এখন বন্ড যেহেতু নাই, সো এখানে যেহেতু আমরা এখান থেকে বন্ড এনে যুক্ত করলাম তখন এখানে সিঙ্গেল থেকে ডাবল বন্ড হয়ে গেছে। তো তখন সাইডের ইলেকট্রনটা উপরে বসাই দিলাম, এখানে যদি উপরে ইলেকট্রন নাই, সো যেমনে আছে এমনে বসিয়ে দিলাম। তো আমরা এখন চতুর্থ ধাপে আসব। তো চতুর্থ ধাপে বিষয়টা কিন্তু বেশি কঠিন না, ঠিক আছে। আমরা সেম যেটা আমরা পেয়েছিলাম তৃতীয় ধাপে সেটা আগে লিখব, ঠিক আছে। তৃতীয় ধাপে দেখেন কী পেয়েছি এটা লিখি। সো আমরা এখন যেটা তৃতীয় ধাপে পাইছিলাম ওটার সাথে আমরা পানি অ্যাড করব। পানি অ্যাড করার কারণটা কি বারবার আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন পানি অ্যাড করার কারণে আমাদের এখানে কি হবে, দেখেন এখান থেকে এখানে যে মুক্তজোড় ছিল এই মুক্তজোড়গুলো আমার হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হবে, তখন এখান থেকে আর মুক্তজোড় থাকতেছে না। হ্যাঁ, তো তখন এখানে হচ্ছে অ্যান বন্ড এই, তারপরে এখানে ডাবল বন্ড যেরকম আছে ওরকমই রাখেন, এখানে এস যেরকম আছে ওরকমই থাকবে। জাস্ট যেহেতু আমরা S2 আর এস আনলাম তো শুধু OSটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, OH মাইনাসটা আলাদা করে দিলাম। তো এটা হচ্ছে আমার অন্যতম ধাপ, এটা হচ্ছে আমার চতুর্থ ধাপ। তো তারপরে আমার পঞ্চম ধাপে আমরা সেম এই জিনিসটাকে আবার আনব, আমরা হুবহু বসিয়ে দেই। এই OH মাইনাস যেটা ছিল ওটাও বসাবো। আমাদের টার্গেট থাকবে এখন এখানে পানি উৎপন্ন করা। তো আমরা কি করব, এখান থেকে বন্ডটা সেমভাবে ভেঙে ফেলবো। হ্যাঁ,
বন্ডটা ভেঙে ফেলবো। বন্ডটা যখন ভাঙবো তখন এই এইচ কী করবে, এর সাথে অ্যাটাচ হবে। কার সাথে? এর সাথে। যেই বন্ডটা ভাঙছিলাম সেটা এখানে চলে আসবে। হ্যাঁ, আসার পরে এখানে পানি উৎপন্ন হবে, অর্থাৎ যে বন্ডটা ভাঙছিলাম সেটা এখানে চলে আসছে, যে এটা এখানে, এবং এই এইচ এর সাথে অ্যাটাচ হয়ে H2 উৎপন্ন হয়েছে। এখন কিন্তু এখানে কোনো এইচ আছে নাই। তো আমরা সবই বুঝলাম। তো এখন এটা হচ্ছে পঞ্চম ধাপ। তো এখন ষষ্ঠ ধাপে বিষয়টা আমরা সেম কাহিনী করব, ওটা লিখব। ঠিক আছে, দেখেন। তো সেখানে যে এক্সট্রা যে ইলেকট্রনটা আছে এটা যে এখানে আসবে বন্ডে, আর কার্বনের যে এখানে যে বন্ডটা আছে এই বন্ডটা আমরা কার্বনে নিয়ে আসব, অর্থাৎ আমরা চেষ্টা করতেছি এটাকে আলাদা করার জন্য। হ্যাঁ, তো আলাদা করলে তখন আমাদের কি হয় দেখেন, এখান থেকে সি আসবে, তখন এখানে উপরে বন্ড আসবে। হ্যাঁ, কিন্তু বন্ডটা ভেঙে ফেলছে। তো বন্ডটা ভেঙার পর এখানে আমরা এসটা বসাই নিই আগে। তো এস আসলো। তো যেহেতু আমরা এখান থেকে বন্ডটা ভেঙে এখানে অ্যাটাচ করতে চাচ্ছি, তখন কিন্তু এখানে দেখেন যেহেতু বন্ডটা আলাদা হয়ে গেছে, যেহেতু আমরা বন্ডটা ভেঙে ফেলছি, তো এখানে তখন আমাদের নাইট্রোজেনে কী হয়েছে দেখেন, এন। নাইট্রোজেনের এখানে সব ঠিক আছে, এন। যেহেতু বন্ডটা এখানে অ্যাটাচ হয়েছে আর একটা, তখন এখানে দুইটার জায়গায় তিনটা হবে। তখন সো এই যে এটা ছিল, এটাকে আমরা এনে এখানে বন্ড বানিয়েছি তিনটা। তো এটাকে আমরা আবার বলতে পারি বা N2 এইটাকে। তো এখানে আমরা ট্রিপল বন্ড দেখতেছি। এখন এই যে জিনিসটা আছে এটার ক্ষেত্রে আমরা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে পানি অ্যাড করব। ঠিক আছে, পানি অ্যাড করে চেষ্টা করবো যে এই যে এটা যে আলাদা এরকম হয়ে আছে এটাকে একটু যাতে না থাকে, সেই জন্য আমরা এটার সাথে অ্যাটাচ করবো। হ্যাঁ, এখানে একটা এইচ যুক্ত হবে, তখন এইচ যুক্ত হলে CH2 প্লাস OH মাইনাস। তো আমরা এই বিক্রিয়া কী পাচ্ছি, বিক্রিয়ায় এই যে এটা আমাদের হাইড্রোকার্বন আর এই যে নাইট্রোজেন পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা উলফ কিষণার বীজাণুর প্রক্রিয়ায় কৌশলটা অর্থাৎ মেকানিজমটা হয়তো অনেক বড়, কিন্তু পরীক্ষার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা এর প্রয়োগটা দেখব, যেটা আমাদের লাস্ট জিনিস, এই যে প্রয়োগ। আমরা মেকানিজম শিখতে পারছি, তো প্রয়োগ শিখতে আর কয় সেকেন্ড লাগবে না? সেম জিনিস কিন্তু আমরা যেটা করছিলাম, তো এটা আসলে এখানে সেম কাহিনী। তো এটা আমরা প্রথমে যেটা করছিলাম না একটা বিক্রিয়া শর্টকাটে, ওই জিনিসটা আবার প্রয়োগে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু এটা প্রথমেই বিক্রিয়া থেকে শুরু হয়ে আসছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। সো যেটা আমাদের মেকানিজম সেটাই আমাদের প্রয়োগ, অর্থাৎ আমরা বিক্রিয়া কী পাই, হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন পাই। তো এই বিক্রিয়ার মাধ্যমে আমরা হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারি।